গতরাতে রাজধানীতে ঘটে যাওয়া একটি ঘটনা শুধু সংবাদ নয়, এটি একটি রাজনৈতিক সংকেত। প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে আগুন দেওয়া হয়েছে। এই আগুন কেন, কার স্বার্থে এবং এর প্রকৃত রাজনৈতিক অর্থ কী, ডিএক্স এক্সপ্লেইনে আজ আমরা সেটাই বিশ্লেষণ করব। প্রথম প্রশ্ন, আগুনটা কেন দেওয়া হলো? ঘটনার সময় খুবই গুরুত্বপূর্ণ। ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরপরই এই হামলা হয়েছে। কিন্তু এখানে একটা মৌলিক প্রশ্ন উঠে এসেছে, হাদির মৃত্যুর সঙ্গে প্রথম আলো বা ডেইলি স্টারের কোনো সম্পর্ক আছে কি? উত্তর হলো না, মোটেই নেই। বরং ওসমান হাদি নিজেই একাধিক সময় বলেছেন, প্রথম আলো ভাঙবেন কেন? পারলে বিকল্প প্রথম আলো তৈরি করেন। প্রথম আলোর বয়ানের সঙ্গে যদি আপনাদের বয়ানের মিল না পান, তাহলে আপনাদের বয়ান প্রচার করার জন্য আরও 8টা 10টা প্রথম আলো তৈরি করুন। তবুও প্রথম আলোর উপরে আঘাত নয়। অর্থাৎ তার অবস্থান ছিল মিডিয়ার সঙ্গে বিতর্কে যাওয়ার, মিডিয়া ধ্বংস করার নয়। তাহলে প্রশ্ন দাঁড়ায়, হাদির মৃত্যুকে উপলক্ষ করে কেন মিডিয়ায় আগুন? এই প্রশ্নের উত্তরের শুরুতেই বলতে হয়, এখানেই রাজনীতি। এই প্রথম আলো কিংবা ডেইলি স্টারে আগুন দেওয়াটা কোনো আবেগী প্রতিক্রিয়া নয়। বিপ্লবী নেতা ওসমান হাদির প্রতি কোনো সম্মান জানিয়েও এটা কেউ করেনি। এই আগুন দেওয়ার ঘটনাটি পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিভাবে? চলুন সেটাই আমরা বিশ্লেষণ করব। এই আগুন দেওয়ার ঘটনার মাধ্যমে যে বার্তাটা দেওয়া হয়েছে তা হলো, দেশে অস্থিরতা তৈরি করা সম্ভব, চাইলে পরিস্থিতি হাতের বাইরে নেওয়া সম্ভব। এবং এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। কার লাভ হয় দেশ অস্থির হলে? দেশ অস্থির হলে আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হয়, বিনিয়োগ থেমে যায়, সাধারণ মানুষ আতঙ্কিত হয়। আর সবচেয়ে বড় কথা, যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেটি অনিশ্চিত হয়ে পড়ে। অর্থাৎ অস্থিরতা মানেই নির্বাচন বানচালের সম্ভাবনা। তাহলে প্রশ্ন, কারা চায় নির্বাচন না হোক এই দেশে? একটি দেশীয় রাজনৈতিক শক্তি, জি, একটি দেশীয় রাজনৈতিক শক্তিই চাচ্ছে এদেশে নির্বাচন না হোক। একটি দেশীয় বৈধ রাজনৈতিক শক্তি। দেশের ভেতরেই এই রাজনৈতিক শক্তির অবস্থান এবং কার্যক্রমও চলছে। যে শক্তিটি জানে নির্বাচন হলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আরও সংকুচিত হয়ে পড়বে। তাদের কাছে নির্বাচন মানে জনগণের রায়, বৈধতা এবং হিসাব চাওয়ার সুযোগ। এই শক্তির জন্য অস্থিরতা লাভজনক, কারণ অস্থিরতায় তারা সময় পাবে, দর কষাকষির সুযোগ পাবে এবং অরাজকতাকে রাজনৈতিক পুঁজি বানাতে পারবে। এখানে আরেকটি অপশক্তির সঙ্গে এই দেশীয় শক্তির স্বার্থ একেবারে এক বিন্দুতে এসে মিলে যাচ্ছে। এই দেশীয় রাজনৈতিক শক্তির স্বার্থের সঙ্গে আরেকটি পতিত শক্তির চাওয়াও মিলে যাচ্ছে। এই দেশীয় রাজনৈতিক শক্তির সঙ্গে পতিত আওয়ামী লীগের চাওয়াও মিলে যাচ্ছে। পতিত আওয়ামী লীগ এবং তাদের আঞ্চলিক মিত্র ভারত, এরা কেউই বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় না। নানানভাবেই তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা। নির্বাচনের দিকে দেশ এগোলে তাদের ফেরার পথ আরও কঠিন হয়ে পড়বে। আর ভারত চায় বাংলাদেশ যেন স্থিতিশীল স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি স্বাধীন রাজনৈতিক পথে না এগোয়। জি, ঠিকই শুনেছেন, একটি স্বাধীন, একটু অবাধ নির্বাচন হোক, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশ স্থিতিশীল হোক, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসুক, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক, এটা ভারতের কাম্য নয়। এই বিশৃঙ্খলা, এই অস্থিতিশীলতা, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলোই চায় ভারত। অতএব দেশ অস্থির থাকলে, নির্বাচন বিলম্বিত হলে, গণতান্ত্রিক রূপান্তর আটকে গেলে, এই যে দুই পক্ষের কথা বললাম, একটি দেশীয় শক্তি যারা বৈধভাবে রাজনীতি করছে এই দেশে, এবং আরেকটি পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের দোসর আঞ্চলিক মিত্ররাষ্ট্র ভারত, এদের সবারই লাভ হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রথম আলো ডেইলি স্টার কেন টার্গেট? সহজ উত্তর, কারণ প্রথম আলো ও ডেইলি স্টার দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য মিডিয়া, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং সংকটের সময় তথ্যের ভারসাম্য রক্ষা করে তারা। এই মিডিয়াগুলো ধ্বংস হলে দেশে অরাজকতার চিত্র আরও ভয়াবহ দেখায়। বিদেশে বার্তা যায় বাংলাদেশ অস্থিতিশীল রাষ্ট্র, বিনিয়োগকারী ও কূটনৈতিক চাপ বাড়ে। অর্থাৎ আগুনটা মিডিয়ায় দেওয়া হলেও লক্ষ্যটা রাষ্ট্র। তাহলে আগুনটা কারা দিয়েছে?
আমরা এই বিশ্লেষণে কি বুঝতে পারছি? আমরা এটুকু পরিষ্কার বুঝতে পারছি, হাদির মৃত্যুকে ব্যবহার করে একদল বিশৃঙ্খল জনতাকে উস্কে দেওয়া হয়েছে। এই উস্কে দেওয়া নেতাদেরও আমরা চিনি। দেশের বাইরে বসে অ্যাক্টিভিজমের নামে তারা এই জনতাকে উস্কে দিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশে মব তৈরি করেছে। বস্তুত এই জনতা নিজেরা কোনো সিদ্ধান্ত নেয়নি, তাদের সামনে একটি আবেগী গল্প সাজানো হয়েছে, আর পেছন থেকে দড়ি টেনেছে দেশি বিদেশি অপশক্তির চক্র। এই ষড়যন্ত্রের অভিন্ন লক্ষ্য কি? খেয়াল করুন, সব পক্ষের লক্ষ্য একটা বিন্দুতে এসে মিলে যাচ্ছে: বাংলাদেশকে অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা, গণতান্ত্রিক রূপান্তর থামিয়ে দেওয়া। প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন এই বড় ষড়যন্ত্রেরই একটা অংশ। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় এই চক্রান্তে পা না দেওয়া, এই ষড়যন্ত্রে পা না দেওয়া। মোটা দাগে 3টি জরুরি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। 1, শান্ত থাকা। 2, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। আর 3 নম্বর, ওসমান হাদির হত্যার বিচার জোরালোভাবে দাবি করা। যে সরকার এখন দেশ চালাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাদের হাতে রয়েছে, ওসমান হাদি হত্যার বিচার জোরালোভাবে দাবি করা তাদের কাছে। কিন্তু কোনোভাবেই দেশের সম্পদ ধ্বংস করে অপশক্তির ইচ্ছা পূরণ করা নয়। আগুন দিয়ে বিচার হয় না, ভাঙচুর দিয়ে ন্যায় আসে না। প্রথম আলো বা ডেইলি স্টারে আগুন দেওয়া মানে কোনো মিডিয়াকে শাস্তি দেওয়া নয়। এটার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশের স্থিতিশীল ভবিষ্যতের উপর একটা আগুনের আঁচ দেওয়া। এই আগুনে আমাদের ঘরই পুড়বে, কারো রাজনীতি নয়।